দুটো পার্সেল। হ্যাঁ, দুটো যাবে, আরেকটা আসবে। কি মজা, আবার বলে আমার নাকি জমাই নেই। নেই তো। এগুলো কি? গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেজেন্ডারি ভ্যারাইটি লাইফ লাইফ। আজ শুক্রবার, আজকে আমরা দুজনে অফিস যাচ্ছি। আমি একটু তাড়াতাড়ি চলে আসবো, আর আশিস আসবো অনেক লেটে, ওই জন্য আমি ওকে বলেছি মাঝখানে আমাকে একবার দিয়ে যেতে। আজকে সকালবেলা ব্রেকফাস্টে আশিসের খুব ম্যাগি খেতে ইচ্ছা করছিল, তো একটুখানি ওর জন্য ফ্রাই ম্যাগি বানানো হচ্ছে। আর এখানে আমার জন্য রয়েছে হরলিক্স। চলো দিনটাকে স্টার্ট করা যায়। এই আমাকে দেরি হয়ে যাবে বলে বলে নিজে ম্যাগি নিয়ে বসে আছো। ম্যাগিটা যা দেখতে লাগছে না, আমার ইচ্ছে করছে আমিও এক চামচ খেয়ে নিই, কিন্তু খাবো না, আমি খাবো না। ও দাদা, দাদা চাপে আছে। ভালো লাগছে ম্যাগি খেয়ে? অনেকদিন পর ম্যাগি খাচ্ছিস তুই? ভাজা। হ্যাঁ, তাহলে আমাদের মাছ পাতে একবার আমি তো হরলিক্স খেলাম, অম্বল হয়ে যাবে না? তুই ঠোঁটে না ক্রিম লাগাবি, ঠোঁট ফাটছে। কোনোদিন লাগায় না, এমনি বললো। আমরা বেরিয়ে পড়েছি, বাইরে ভীষণ রোদ্দুর, আমি চোখ খুলতে পারছি না। ও বাবা রে, বিশাল রোদ, আমি রোদ্দুরের দিকে দাঁড়িয়ে চোখ খুলতে পারছিলাম না, কি অবস্থা। চলো যাই। আজকে আমরা স্কুটি করে যাব। আমরা অল্টারনেট এতে বাইক আর স্কুটি নিয়ে যাই, যাতে স্কুটিটা চলতে থাকে, আদারওয়াইজ না স্কুটির ব্যাটারি বসে যায়। বল, এই দরজা খোলা নেই, দরজা খুলি। এইবার কাঠফাটা গরম শুরু হবে, অলরেডি শুরু হয়ে গেছে, হাত পা পুরো জ্বলতে শুরু করে দিয়েছে, খুব চাপ এখানে। আমি অফিস থেকে বেরিয়ে পড়েছি, এবার আশিসের আজকে যেহেতু কাজকর্ম আছে, ও আমাকে বাড়ি দিয়ে চলে আসবে, তারপর বিকালে ও ফিরবে। সাবধানে যাবি। হ্যাঁ, টাটা। আমাকে চাবিটা দিয়ে দিল আশিস, এই যে চাবি, এই চাবিটা দিয়ে ও চলে গেল। আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে লাঞ্চ করবো, লাঞ্চ করে আমার কাজকর্ম করবো, তারপরে একটু রেস্ট নেবো। আমার ভালো লাগছে না আজকে, সিক লিভ নেবো করে আমি অফিস গেছি। ভাবো কি অবস্থা। এক হাতে মোবাইল ফোন নিয়ে এক হাতে চাবি ফেলা একটু চাপই আছে। অফিস থেকে এসে আমি চেঞ্জ করে নিয়েছি, এখন ঝপ করে খেয়ে নেবো। আমার খুব জোরে খিদে পেয়েছে। কালকে যে তরকারি আলু করে রেখেছিলাম ওটা রয়েছে, আর সকালবেলা খালি দুটো রুটি করা হয়েছিল ওটা রয়েছে, আর একটুখানি চিপস রয়েছে। তো সব নিয়ে আমি খেয়ে নিই, তোমাদের দেখাচ্ছি। তারপর খাবার বার করা হয়ে গেছে। এই হচ্ছে আমার খাবার, চিপস, রুটি আর একটু আলুর তরকারি। কাজ তো চলছেই, তো খেতে খেতে আমি কাজগুলো করে নিই। চলো। দাদা আমাদের চলে এসছে ফাইনালি। কটায় আসার কথা ছিল, কখন এসছিস? হ্যাঁ, কি তোমার জন্য দেরি হয়ে গেছে। আমার জন্য কেন দেরি হয়েছে? আগে ফোন করতে হবে না? বাবা, ঢুঙি পিসি হাতে করে কি নিয়ে এসছে গো? চিকন। ও, আজকে আমি স্টু খাবো না, আজকে আমি চিকেনের স্টুয়ের মতন কেটেও আনিনি। বাহ, খুব ভালো। আজকে আমি ঝাল ঝাল চিকেন খাবো। আমার দুটো পার্সেল চলে এসছে তো। আরে আগের দিন, হ্যাঁ আগের দিনের মতো আজকেও আমি বলেছিলাম যে আমি ওইখানে রেখে দিতে, কাকার বিছনার তলায়। দুটো এসছে, তোমাদের দেখাচ্ছি। দাঁড়া, কি বানাচ্ছ একা একা? একটুখানি ম্যাগি বানাচ্ছি, খুব জোরে খিদে পেয়েছে। আর সকালবেলা ও ম্যাগি খেয়েছে, আমি তো খাইনি। আর আমি জানি না কেন ওর খুব ম্যাগি খেতে ইচ্ছা করছিল, তো আমি ভাবলাম বানিয়ে নিই। ও বললো যে আমিও খাবো, ওই জন্য দুটো ম্যাগি বার করেছি। তো একটুখানি ফ্রাইড ম্যাগি বানাবো, ডিম দেবো না, পাতি। আর ও যেগুলো চিকেন নিয়ে এসছে, রাত্রিবেলা একটু কষা মাংস করবো। আর ওকে বলছি সঙ্গে কি খাবি? সঙ্গে কি খাবি? রুটি। রুটি? ইয়েস, রুটি। হ্যাঁ, রুটি ভালো। এই দেখো ম্যারিনেট করছে। হ্যাঁ, খুব জোর খিদে পেয়েছে, খাবারটা সাইডে থেকে ম্যারিনেট করছি। কারণ এরপরে ওরা আমার দুজনেরই কল আছে, আর সময় পাবো না। ম্যারিনেশনটা করাতে হলে ঝপঝপ করে বানিয়ে নেবো একটু পরে। মিটিং আছে 8:30 থেকে। এই তো হয়ে গেছে। দুটো পার্সেল। হ্যাঁ, দুটো যাবে, আরেকটা আসবে। কি মজা, আবার বলে আমার নাকি জমাই নেই। নেই তো। ও, এগুলো কি? এটা আমি একটা সুন্দর কটনের একটা টপ বা একদম স্মল কুর্তি বলতে পারো, ওই টাইপের অর্ডার দিয়েছিলাম মিন্ত্রা থেকে।
এটা পিওর কটন, খুব সুন্দর দেখতে। আমি বলছি এটা আমি বলছি এই জামাটার কেমন একটা গন্ধ জানো তো, সেই ছোটবেলায় পয়লা বৈশাখে মা একদম সুতির ফ্রক কিনে দিত, সেই ফ্রকের যা গন্ধ ছিল একদম পুরো এক্সাক্ট মানে পিওর কটনের জামা থেকে যে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোয়, সেই গন্ধ হওয়া জামা সেটা দেখতে কিন্তু ভালো দেখতে না? এটা আমার খুব পছন্দ। আমি যেটা দিচ্ছি ওটা খুলো তাড়াতাড়ি বাবা। এটা আরেকটা এটা বেওয়ারপুর থেকে এসেছে। এটা হচ্ছে আমার বোনের দ্বারা কাস্টমাইজ করা টি-শার্ট। ঠিকঠাক আসবে তো ভগবান জানে। পিঙ্কটা কালারটা খুব কিউট রে, পিঙ্কটা খুব সুন্দর এসেছে। মনে তো হচ্ছে আমার একটুখানি চাপই লাগছিল যে এটা কেমন আসবে, কিন্তু এটা হেভি কিউট দেখতে। এটা দেখি লেখা আছে, দেখো লেখা আছে কি, बेहतर यही होगा कि आप ज्ञान ना दे। बेहतर यही होगा आप ज्ञान ना दे। এটা মজা পেয়েছি, এটা হেভি কিউট দেখতে তো। এটা হাতাটা বেশ সুন্দর, হাতাটাতে এরকম একটা প্লিট দেওয়া রয়েছে, বাট এই হাতাটা একটু অন্যরকম আমার মনে হচ্ছে। দেখ একবার পরে দেখো। পরে দেখো, আমার তো মনে হয় ভালো লাগবে। ভালো লাগবে, কিউট দেখতে। আর পিঙ্কটা একদম পুরো সেই বেবি পিঙ্ক এসছে, খুব সুন্দর পিঙ্কটা। আমার একটু এটারই চাপ ছিল, কারণ বলো তো আমি এটা শোল্ডারটা কেমন বুঝতে পারছিলাম না, আর আমি শিওর ছিলাম না যে এটা প্রিন্টটা কিরকম কি আসবে না আসবে, বাট কিউট লাগছে। পেছনের লেখাটাতে হেবি মজা পেয়েছি। পরে দেখি এটা শুরু করে দিলে এতবার বারণ করা সত্ত্বেও। বারণ কেন করব? আমি বললাম আমি করবো। আমাকে কত জোরে লাগিয়ে দিয়েছে সেটা বল। আমি ইচ্ছা করে করিনি। আরে আমি এদিকে তোমার তেজপাতা বার করছি, খটাম করে দরজাটা খুলেছি, আমার কোমরে আরেকটু হলে কেটে আসলে এই দরজাগুলোর মানে পাল্লাগুলোর না কোণগুলো খুব শার্প, একটু লাগলে না সেই কারেন্টের মতো লাগে। আজকে সেই হানি চিকেন বানাচ্ছি, মানে হানি চিকেন মানে ওই চাইনিজ ওয়ালা স্টাইলে নয়, নর্মাল কষা চিকেনের মধ্যে একটুখানি মধু দিয়ে বানাচ্ছি, খুব ভালো হয় খেতে। অনেকদিন বানানো হয়নি, মানে বাড়িতে চিকেন রান্না অনেকদিন ধরেই হচ্ছে না, প্রায় 1-2 সপ্তাহ হয়ে গেল। তো আজকে আমার খুব চিকেন খেতে ইচ্ছে করছিল, তো আমি ওই জন্য খুব বলেছিলাম চিকেন নিয়ে আসতে। আমরা কিন্তু এই সপ্তাহে লাস্ট ছিল যেটা মটন খেতে পারতাম, ছাড়ো চলে আসবে সামনের সপ্তাহে। কালকে তো হবে না, রবিবার দেখছি। রোজা যা বল, আমি করছি, ছেড়ে দাও, সব ফেলে দিচ্ছে হাত থেকে। বেশ করেছি। আরে শশাগুলো আনা হচ্ছে, আনার পরে না খাওয়া হচ্ছে না, তারপরে পেকে যাচ্ছে, বাজে ব্যাপার একদম। আমাদের রান্না বান্না হয়ে গেছে, চিকেন ডান, রুটি ডান, আশিসের ভাত ডান। আমরা কত কি রান্না করেছি, রুটি করেছি, ভাত করেছি, চিকেন করেছি, মাঝখানে আবার মিটিং নিয়েছি, আমরা এখন প্রো হয়ে যাচ্ছি। এবার খাবো, খুব জোরে খিদে পেয়েছে, পেটের মধ্যে কিরোটা করছে যেন। হ্যাঁ, তাও আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে, এখন মাত্র 10:30 বাজে। সেই এরকম বাজে 11-12 বেজে গেছে। চল তাড়াতাড়ি খেতে হবে। হ্যাঁ, এরকম মুখটা করে আছে দেখো। সেটা বললো, আমি শোনার চেষ্টা করছিলাম, তারপরে আমার প্রসেস হতে হতেও ভিডিও অন করে দিয়েছিল। যাই হোক, আমরা খাবার দাবার নিয়ে বসে পড়েছি। এই হচ্ছে আমাদের সেই টেস্টি চিকেন, এখানে রয়েছে রুটি, আশিস যেহেতু বললো একটুখানি ভাত খাবে, তো ওর জন্য রয়েছে ভাত চিকেন, আর তার সাথে রয়েছে একটুখানি শসা, যেটা 2 সপ্তাহ আগে থেকে আনা, এখন পেকে গেছে। পাকা শসা খুব খারাপ খেতে হয়, বাট ঠিক আছে আমরা খেয়ে নেবো। বাজার আজকে করা হয়নি কাজের চাপে, কালকে বাজার করতে যেতেই হবে। অবশ্য আমাদের দোকানপাটে কিছু আনার নেই, মানে মুদিখানার কিছু আনার নেই, শুধু সবজি বাজার করতে হবে। আর যদি মাছ মাংস কিছু খাই, তাহলে সে যদি আগে থেকে এনে রাখতে হয় সেটা আনতে হবে। খেয়ে নি, চিকেনটা হেভি হয়েছে, আমি একটুখানি তো টেস্ট করলাম। আমি পুরো স্কিন কেয়ার করে চলে এসেছি, মজা হয়েছে। আমরা এখন রোজ রাত্রিবেলা স্কিন কেয়ার করি, তো ভেতর থেকে একটা ভালো ফিলিংস আসবে, তোমরাও করতে পারো। আমি এটা একটা ভিডিওতে দেখেছিলাম যে হিউম্যান সাইকোলজি বলছে তুমি যদি দিনের অ্যাটলিস্ট 2 টাইম বা 2 টাইম না পারলে 1 টাইম
যদি তুমি তোমার স্কিনকে একটুখানি মানে কি বলবো প্যাম্পার করো বা একটুখানি টাইম দাও, ওটা নাকি তোমার মেন্টাল হেলথের জন্য খুব ভালো। আর এতে তোমার রাত্রিবেলা ঘুম ভালো হবে। কিছুই না, মানে বেসিক তুমি একটু মুখে ময়শ্চারাইজার লাগিয়ে নিলে, বা যদি নাইট ক্রিম লাগাও সেটা লাগিয়ে নিলে, বা কিছু না হোক একটু বোরোলিন লাগিয়ে নিলে, মানে এনিথিং ইজ ফাইন। মুখটা ভালো করে ফেস ওয়াশ করে তাহলে দেখবে একটুখানি না ফ্রেশ ফিল আছে। আমি করছি প্রায় 1 মাস হলো, আমার বেশ ভালোই লাগছে। আর আমার প্রোডাক্টগুলো খুব ভালো, মানে আমার মনে হচ্ছে আমার স্কিনটা অনেক বেশি হাইড্রেটেড রয়েছে আগের থেকে, তো আমার তো বেশ ভালোই লাগছে। খাওয়া দাওয়া তো জম্পেশ হয়েছে আজকে, আর চিকেনটা মাইন্ড ব্লোয়িং হয়েছিল। কালকে কি খাবো জানি না, কালকে কটা উঠবো সেটাও জানি না। ও আমাকে বলছে আজকে তুই একবার এডিট করে ঘুমো, নাহলে কালকে তুই উঠবি সেই 12টার সময়, তারপর আর কালকে কিছু না হলে ডাল ভাত আলু পোস্ত। হ্যাঁ ওরকম কিছু একটা করবো। আর একটু উচ্ছে পেঁয়াজ ভাজা। হ্যাঁ উচ্ছে আর না, বাজারও করতে হবে না কালকে। সকালবেলা গেলে ভালো হয় দেখছি, সকালবেলা আমরা যেতে পারি না, ওটাই হচ্ছে প্রবলেম। যাই হোক, আজকের ব্লগটাকে ওই জন্য এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্টে সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।